العليم الحكيم. সবাই মুহাম্মদের সাথে একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার, বসার, কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারীমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া, ইসলামের গুরুত্বপূর্ণ একটি মাস আমাদেরকে আল্লাহ তাআলা ওই মাসের মধ্যে উপনীত করেছেন, যে মাসকে আরবিতে আমরা বলি রজব মাস। কি মাস? আপনারা জানেন এখন রজব মাস চলমান, সোমবার দিন শুরু হয়ে গেছে রজব মাস, সে অনুযায়ী কয়েকদিন চলে গেছে রজব মাসে। তো রজব মাস আসবে আসবে করতে করতে রজব মাস চলে এসেছে। রজব মাসটা এই জন্য গুরুত্বপূর্ণ যেহেতু রজব মাস রমজানের বার্তা দেয়। রজব মাস কিসের বার্তা দেয়? রমজান মাসের বার্তা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসার আগের যে 2 মাস অর্থাৎ রজব এবং শাবান, এই 2 মাস অনেক বেশি গুরুত্ব দিতেন রমজানের প্রস্তুতি স্বরূপ, রমজান মাসের প্রস্তুতি স্বরূপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন আজ কথা আছে যে রজব মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা রোজা রাখতেন। কয়টা রোজা রাখতেন? 10টা। এবং শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন 20টা। আর রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন 30টা। তাহলে রজব মাসে কয়টা? 10টা, শাবান মাসে 20টা, আর রমজান মাসে 30টা। এই ধারাবাহিকতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তাহলে বোঝা গেল যে রমজান মাস আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার একটা অভ্যাস চালু করে দিতেন। আমাদেরকে এই শিক্ষাটাই দিচ্ছেন যে হঠাৎ করে কারো কারো যেন রোজা রাখা কষ্টকর হতে পারে। অতএব যদি আগ থেকে রোজা রেখে রেখে কিছু অভ্যস্ত হয়, দেখবেন আমরা যখন রমজান মাসে রোজা রাখি তো 29তম রোজা 30তম রোজা রাখার পরে ঈদের দিন তখন আমাদের তেমন কোনো কিছু খাইতে মনে চায় না। আপনি পানি খাইতে গেলেও একটু কেমন আনইজি ফিল করতে হয়, পানি খাইতেছি তেমন কোনো ক্ষুধাও লাগে না, মনে যে রোজা রোজা রাখতেছি, কিছু খাইতে গেলেই বসলেই মনে যে রোজা রোজা মানে রোজা রোজা একটা ভাব থেকে যায়। তাহলে 30তম দিন তখন আমাদের আর রোজা কষ্ট করে জিনিসটা আর মনে হয় না। তো শাবান মাস, রজব মাস, এই মাসগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত অনেক বেশি বাড়ায় দিতেন এবং রমজান মাসে গিয়ে প্রচুর পরিমাণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করতে পারতেন। আমাদেরকে এই শিক্ষাটাই দিচ্ছেন যে অনেকে মনে করে যে রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ মাস, রমজান মাস আসবে তখন থেকে আমি আমল কালাম কি করব? শুরু করে দিব। আল্লাহ রাসূল বলেছেন না, এমন না, বরং রমজান আসার আগ থেকেই কি করতে থাকো? তুমি আমল করে করে নিজেকে অভ্যস্ত করে তোলো। শুধু এতটুক না, রমজান মাসের গুরুত্ব বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পর্যন্ত শিক্ষা দিয়েছেন। রমজান আসার 2 মাস আগ থেকে এই দোয়াটা করা হয়। ওলামায়ে কেরামগণ সহ সবাই দোয়াটা করে, আল্লাহুম্মা বারিক লানা ফি
رجب وشعبان وبلغنا رمضان। চমৎকার একটা দোয়া। দোয়ার মর্মটা আমি বলি, কারণ রমজান মাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ মাসটা আসবে আসবে, আর 2 মাস গেলেই কি চলে আসবে? রমজান চলে আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 10 মাস হায়াতে রাখছেন, আর 2টা মাস হায়াত পাইলে আমরা কি পেয়ে যাই? রমজানের মতো মহত্বপূর্ণ একটা মাস পেয়ে যাই। তো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতটাকে রমজান পর্যন্ত নিয়ে যায়। যে আল্লাহ আমাদেরকে 10 মাস হায়াত দিচ্ছেন, সে আল্লাহ যেন আর কয়টা মাস সময় দেন? 2টা মাস 3টা মাস হায়াত বাড়ায় দিয়া রমজানের ফজিলতটা যেন আমরা পেয়ে যাই। ধরেন আমার মৃত্যু, একটা বিষয় আপনাদেরকে বলি, আগে শুনেন। আমার মৃত্যু ধরেন এমন ছিল যে রমজানের কিছু আগে রজব মাসে বা শাবান মাসে মৃত্যু হওয়ার কথা ছিল, বা আল্লাহ এমন কিছু একটা ঠিক করছেন। কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি যে আল্লাহ, রজব মাসে বা শাবান মাসে আপনি আমাকে মৃত্যুটা দিন না, আমাকে মৃত্যু যদি দেন একান্ত রমজানের পরে দিন, যাতে করে রমজানের রহমত বরকত আমি পেয়ে যাই। এখন হায়াত তো নির্ধারিত। আল্লাহ তাআলা, একটা কথা আপনারা শুনছেন না, যে আমরা যখন জন্মগ্রহণ করছি তখনই আল্লাহ হায়াত মওত সবকিছু কি করছেন? লিখে রাখছেন। তো আমি দোয়া করলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আমাদের হায়াতের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করেন। এবং আপনি যে হায়াতরা দিবেন, এই হায়াতরা বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে কি করে দেন? পৌঁছাইয়া দেন বা বাড়াইয়া দেন। তো এখন আমার হায়াত তো শেষ রমজানের আগেই, তো আমি দোয়া করলে কি লাভ হবে? হাদিসের মধ্যে আসছে যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু ঠিক করে রেখেছেন তাই হবে। যদি একে কেউ পরিবর্তন করতে চায় বা পরিবর্তন করতে পারে, তার নাম হলো দোয়া। বলেন সুবহানাল্লাহ। তকদিরের যেই কার্যকলাপ, আল্লাহ যা কিছু লিপিবদ্ধ করছেন তাকে কখনোই পরিবর্তন করা যায় না। আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ পরিবর্তন করে তার নাম কি? দোয়া। অর্থাৎ দোয়াই একমাত্র এমন আমল, যে আমল দ্বারা ভাগ্য কি করা যায়? পরিবর্তন। কত চমৎকার একটা বিষয়। আর আল্লাহ রাসূল আমাদেরকে দোয়ায় শিক্ষা দিচ্ছেন কি? যে হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদের হায়াতের মধ্যে বরকত দেন, আমলের মধ্যে বরকত দেন, আর আমাদের হায়াতকে কি পর্যন্ত পৌঁছে দেন? রমজান পর্যন্ত পৌঁছে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আমরা সবাই দোয়াটা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে করতে পারি। রমজান পর্যন্ত আল্লাহ চাইলে পৌঁছে দিতে পারে। সবকিছু কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আর আল্লাহ পৌঁছে দেখ অথবা না দেখ, হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি নেক কাজের নিয়ত করে, নেক কাজটা করতে পারে নাই, নেক কাজের কি করছে? নিয়ত করছে, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে নেক কাজের নিয়ত করার সাথে সাথে একটা সওয়াব তার আমলনামা লিখে দেয়। আর যখন ওই নেক কাজটা করে, তখন আল্লাহ ওই আমলের সওয়াব বৃদ্ধি করে 10 গুণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এখন রমজান মাস যদি আমি নাও পাই, এখন থেকে দোয়া করতেছি, প্রস্তুতি নিতেছি, দেখতেছেন কে? আমি যে দোয়া করতেছি যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত দেন, কেন? আমি যেন রমজানের আমলগুলো করতে পারি। তো আল্লাহ কেমন খুশি হবেন যে এখনো রমজান আসে নাই। রমজান কি এত সহজ জিনিস? রমজান কিন্তু সহজ জিনিস না। সারাদিন না খায় থাকা এবং রাত্রে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া। তো আল্লাহ কেমন খুশি হবেন যে বান্দা, এখনো রমজান আসে নাই, আরো 2 মাস বাকি আছে, এখন থেকে বান্দা কষ্ট করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। এখন থেকে বান্দা না খায় থাকার জন্য, রাত্রে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শোনার জন্য, নামাজ পড়ার জন্য এখন থেকে বান্দা দোয়া করতেছে যে আল্লাহ, আপনি আমার রজব এবং শাবান মাসে হায়াতে বরকত দেন, রমজান পর্যন্ত হায়াত আমারে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। কে খুশি হবে ভাই? সবচেয়ে বেশি আল্লাহ খুশি হবে। তখন ওলামায়ে কেরামগণ বলছেন যে বান্দা যখন এমন আগ্রহের কাজগুলো করে, অর্থাৎ নিজের থেকে আমলগুলো করে, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, দেখো ফেরেশতা, তোমরা তো বলছিলা যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেন না, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে। দেখো আমার বান্দারা রমজান আসার 2 মাস আগ থেকেই দোয়া করতেছে যে আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন, যাতে সারাদিন না খেয়ে রোজা রাখতে পারি আর রাত্রে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পারি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দোয়াটা একটু বেশি বেশি করবো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। পারলে প্রত্যেক নামাজের পরে একবার একবার করলাম, যখন সুযোগ হলো তখন করলাম। মসজিদে আসলে করতে হবে এমন না। যদি অন্য কিছু না মনে করে শুধু এমনি দোয়ার
আরবি দোয়ার স্বাভাবিক অর্থের দিকে লক্ষ্য রেখেও দোয়াটা করতে পারি যে হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমার হায়াতে আমলে বরকত দেন এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দেন, অথবা রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দেন। এই দোয়াটা আমরা এইভাবে বেশি বেশি করতে পারি। আপনাদেরকে একটা বিষয় বলি, দেখেন, এর আগের বছর ঠিক এই মিম্বরে বসে আমরা যখন আলোচনা করতেছিলাম, দেখেন মনে পড়ে কিনা, ঠিক হুবহু এই কথাগুলো বলতেছিলাম যে রজব মাস চলে আসছে, হ্যাঁ, আর 2 মাস পরে কি আসবে? রমজান আসবে। তাহলে রমজানের কাছাকাছি আমরা চলে আসছি, রমজান আসলে আমাদেরকে আমলগুলো করতে হবে, এই রজব মাসের ফজিলত গুলো বলতেছিলাম। একটু খেয়াল করছেন, ওই যে আমরা রমজানের 2 মাস আগে রজব মাসে এই সময়ে বসে বসে আমরা কি করতেছিলাম? আলোচনা করতেছিলাম, আপনারা শুনতেছিলাম রমজান আসবে আসবে। তখন রমজান আসতে কয় মাস বাকি ছিল? 2 মাস বাকি ছিল, আমরা আলোচনা করতেছি। তো এখন দেখেন, ওই যে আমরা আলোচনা করছি, রজব চলে গেছে, শাবান চলে গেছে, রমজান আইসা রমজানও কি চলে গেছে। আমাদের জীবনের হায়াত গুলো, সময়গুলোকে একটু দেখেন, খেয়াল করেন। তখন এর আগের বছর রজব মাসে আমরা আলোচনা করতেছি যে আর 2 মাস আছে রমজান আসবে। তখন আমাদের কাছে কত দূরে মনে হয়েছে যে আরো 2 মাস শেষ হবে, এরপরে রমজান আসবে। রমজান আসলে আমরা কি করব? আমল করব, পরে ঈদ আসবে, পরে কুরবানি আসবে। কুরবানি তো অনেক পরের বিষয়, ওইটার আলোচনাই তখন আমরা করি নাই, কারণ রমজান শেষ হলে এরপরে না কুরবানি। কিন্তু একটু খেয়াল করেন, তখন এর আগের বছর রজবও চলে গেছে, শ্রাবণও চলে গেছে, রমজান চলে গিয়া আবার রজব মাস চলে আসছে। আমাদের কি মনে হয় যে অনেক দিন আগে আমরা এখানে বসে আলোচনা করছিলাম? একটু খেয়াল করেন পিছনে, মনে হয় এই তো কয়েকদিন আগে আমরা এখানে বসে আলোচনা করছিলাম যে রজব মাস চলে আসছে, সামনে রমজান মাস আসতেছে। আসতেছে আসতেছে করতে করতে রমজান শেষ। ওই রমজান শেষ হয়ে আবার আরেক রমজানের প্রস্তুতির মাস চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনের হায়াত গুলো ভাই এভাবেই চলে যায়। যার যত বয়স, একটু খেয়াল করেন, 30 বছর, 40 বছর, 25 বছর, 20 বছর, আমরা যদিও মনে হয় যে 20 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে তো ভাই। যে কোনো ভাবেই হোক আমাদের জীবনের সময়গুলো শেষ হয়ে গেছে। আর বাকি যে সময়টুকু আমরা পাবো, কতটুকু পাবো আমরা কেউ জানি না। একদিনও পাইতে পারি, 1 ঘন্টাও পাইতে পারি, 1 সপ্তাহ পাইতে পারি, 1 বছরও পাইতে পারি। কতটুকু পাবো আমরা কেউ জানি না। একটা সূক্ষ্ম বিষয় কি খেয়াল করছেন? দুনিয়ার মধ্যে সবচেয়ে কম দামে একটা প্রোডাক্ট যদি আমরা ক্রয় করি দোকান থেকে, আপনি দেখবেন ওই প্রোডাক্টের গায়ের মধ্যেও আপনার কবে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে এবং এর মেয়াদ কবে শেষ হবে, ডেট এক্সপায়ার কবে হবে, এটা দেওয়া থাকে। একটা চকলেট কিনেন 1 টাকা দিয়ে, ওই 1 টাকার চকলেটের মধ্যে ডেট কবে এটা শেষ হবে, মেয়াদ, এটা কি আছে ভাই? জানা আছে। একটা 10,000 টাকা দিয়ে মোবাইল কিনতে গেলে কতবার আমরা দোকানদারকে জিজ্ঞেস করি যে ভাই কতদিন টিকে, অন্তত 5 বছর চালাতে পারবো কিনা, 1 বছর সার্ভিস, একবার নিরিবিলি সার্ভিস দিবে কিনা, বলে কিনা, বলতে বলতে বিরক্ত করে ফেলি। 10,000 টাকা দিয়ে মোবাইল কিনতেছি। কিন্তু আপনি কি একটু খেয়াল করছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি আমরা মানুষ, আমাদের কোনো ডেট আছে বলেন? এই যে 5 তলা বিল্ডিং করতেছি, টাকা পয়সা কামাই করতেছি, জব করতেছি, কত কিছু করতেছি, কোনো কিছুর কোনো গ্যারান্টি আছে? 5 তলা বিল্ডিং এর কাজ শুরু করছি, শেষ করতে পারবো? কে গ্যারান্টি দিয়ে বলতে পারবে? গ্যারান্টি না, এমনিও বলতে পারবে না যে মনে হয় 5 বছর বাঁচবো। এভাবে কি কি আমরা বলতে পারি? আমরা বলি যে মনে হয় বাঁচবো না, মনে হয় বাঁচবো, এই কথাটা বলি না, কি বলি? মনে হয় বাঁচবো। এটাই বাস্তবতা ভাই। দেখেন, মানে পৃথিবীর ছোট্ট থেকে ছোট্ট একটা জিনিসের একটা ডেট দেওয়া থাকে। একদিন হোক, 2 দিন হোক, 1 বছর, 2 বছর, একটা ডেট আমরা জানি এতদিনের মধ্যে এটা শেষ হবে। কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, আমাদের কোনো ডেট, যে কোনো মুহূর্তে, যে কোনো সেকেন্ডে, যে কোনো দিনে, যে কোনো বছরে আমরা চলে যেতে পারি। অথচ পৃথিবীর এই কোনো ডেট ছাড়া, একটা কথা বলে না যে 1 সেকেন্ডের নাই ভরসা। তো 1 সেকেন্ডের নাই ভরসার আমরা পৃথিবীর মধ্যে এসে যত অনাচার, অদাচার, বিশৃঙ্খলা, মারামারি, কাটাকাটি, হানাহানি সব করতেছি বেদারছে। একটু চিন্তা করি না যে আমার মেয়াদ কতটুকু, আমি কতক্ষণ মারামারি করতে পারবো? আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর আইন না মেনে, আল্লাহর বিধান না মেনে আমি কতক্ষণ দুনিয়ার মধ্যে চলতে পারবো? একটু চিন্তা করি না। ওলামা কেরামগণ বলছে না যে বাচ্চারা যখন গুড়ি উড়ায়, গুড়ির যে নাটাই আছে, তারা এভাবে সুতোর সুতো ছাড়তে থাকে, ছাড়তে থাকে, আকাশের মধ্যে গুড়ি যাইতে থাকে। যখন অনেক উঁচুতে চলে যায় গুড়ি, তখন গুড়ি এভাবে নাড়াচাড়া করে।
সে বুঝাতে চায় যে আমি অনেক উপরে চলে আসছি, আমাকে ধরার ক্ষমতার কারো নাই। তখন ঘুরি মনে করে আমি মনে হয় মুক্ত আকাশে স্বাধীনভাবে আমি উড়াফেরা করব, কে আমাকে ধরবে, কে আমাকে কি করবে, যেভাবে ইচ্ছে সে সেভাবে নাড়াচাড়া করে চলতে থাকে। কিন্তু যখন সময় হয়ে যায়, ওই যে ঘুড়ির মালিক যখন আবার নাটাই টান দেয়, তখন কিন্তু তাকে চলে আসতে হয়। যত সেভাবে বাঁকা হয়, না করে না আমি আসবো না আসবো না, না এসে কি পারে ভাই? পারে না। আমরা মানুষ, সে যেই ধর্মের হোক, তাকে এই জিনিসটা জানা দরকার যে আমাদেরকে যিনি সৃষ্টি করছেন, হায়াত দিয়েছেন, এই হায়াত নামক একটা রশি, হায়াত নামক একটা বস্তু, একটা জিনিস দেখেন, একটা সময় নাকি এমন ছিল যে দোকানদাররা দোকানের মধ্যে একটা রশির মধ্যে আগুন লাগায় রাখতো, রশির মাথায়, আপনারা কেউ দেখছেন কিনা? তো সারাদিন এই রশির মাথাটা আস্তে 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 জ্বলতো। যারা ধূমপান করে তারা এখান থেকে আগুন নিয়ে কি করতো? ধূমপান করতে, এমন কিছু একটা করতো। তো এই রশির মাথায় যে আগুনটা লাগাই দিছে, আপনাদের কি মনে হয় দিন শেষ হয়ে যাবে, রশি শেষ হবে না? এমন এমন না, এই আগুনটা আস্তে 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 করতে করতে রশিটাকে একবার কি করে দিবে? শেষ করে দিবে। ঠিক যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, ওই সৃষ্টিকর্তা আমাদের হায়াত নামক রশির মধ্যে একটা আগুন জ্বালাই দিচ্ছেন। হায়াত নামক রশির মধ্যে মৃত্যু নামক একটা আগুন জ্বালাই দিচ্ছেন। এই মৃত্যু নামক আগুনটা একটু 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 করে করে আমাদেরকে কি করে দেয়? শেষ করে দেয়। এভাবে শেষ হয়ে যাচ্ছে না আমরা? বলেন, আমাদের মনে হচ্ছে আমাদের হায়াত বাড়তেছে। স্বাভাবিকভাবে যদি আমি 20 বছরের হই, তাহলে 2-3 বছর পরে দেখবেন আমার বয়স যখন 25 হবে, মনে হবে যে আমার 5 বছর কি হয়েছে, বয়স বাড়ছে। আমাদের বয়স বাড়ে না কমে? স্বাভাবিকভাবে আমরা মনে করি বয়স আমাদের বাড়ে না? কত অনেক বেড়ে গেছে বয়স। 5 বছর বয়স আপনাকে দেখছিলাম, এখন 25 বছরের বাচ্চা হয়ে গেছে, বয়স তো অনেক হয়ে গেছে। বয়স বাড়ে না কমে? মূলত বয়স কমে। কারণ আমাদেরকে তো নির্দিষ্ট একটা হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে। যদি আমার হায়াতটা 60 বছর হয়, আমার বয়স এখন 40 যদি হয়ে থাকে, তাহলে আমার আর আছে কতদিন? 20 বছর আছে মাত্র। আর যদি 50 বছর বাঁচি, আর আছে মাত্র 10 বছর। তো এইভাবে তো আমার দিনটা আস্তে 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 কমে যাচ্ছে। জীবন্ত মরণ, মোরা মরণের ঘরে আছি, জানি না মরণ কারে বলে। মূলত আমরা এক একটা প্রাণী জীবন্ত মরণ, দিন দিন একটু একটু করে আমরা মরে যাচ্ছি, কিন্তু অনুভব করতে পারতেছি না মরে যে যাচ্ছি। যখন হঠাৎ করে আমাদের রূহটা চলে যায়, আর চলাফেরা করতে পারি না, তখন মনে হয় যে এখন আমি মরছি। এখন মরেন নাই, যখন জন্মগ্রহণ করছেন তখন থেকে একটু একটু করে মরতে 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 আপনি শেষ হয়েছেন। তো বিষয়টা আমাদেরকে খেয়াল করা দরকার। যতই আমরা যা কিছু করি না কেন, আমাদের হায়াত নামক রশির মধ্যে আল্লাহ তাআলা মৃত্যু নামক যে আগুন লাগাই দিয়েছেন, এমন তো কেউ নাই যে তার মৃত্যু নামক আগুনটা নাই, তাকে শেষ করে দিবে না। আছে কেউ? আজও পর্যন্ত পৃথিবীর মধ্যে এমন কেউ নাই। সবাই তো মরতে হয়, মরি। তাহলে আমাদের কি এই অনুভবটা করা দরকার না যে আমি যখন মরে যাব, মরে যাওয়ার পরে যাবোটা কোথায়? আসেন আজকের এই দিনে আমরা একটু অনুভব করি। আমাদেরকে তো আল্লাহ তাআলা সুস্থ একটা বিবেক দিচ্ছেন, মেজাজ দিচ্ছেন। কেউ কেউ বলে না যে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো নিজের বিবেক। যেই অর্থই বলুক না কেন, দিন শেষে সঠিক বেঠিক ভালো মন্দ বিচার করে আমরা বিবেক দিয়েই তো। কাউকে আঘাত করলে, ভালো করলো না খারাপ করলো, আমরা বিবেক দিয়ে বিচার করি না? এখন আমার আসেন আমরা একটু আমাদের চোখটাকে বন্ধ করে আমাদের দিলের দিকে তাকাই। দিলের দিকে তাকাই, একটু ভাবেন তো যে আমরা এখন জীবিত আছি, দুনিয়ার মধ্যে আছি, খাবার দাবার খাইতেছি, চলাফেরা করতেছি, সবকিছু করতেছি। যেই না আমার মৃত্যু হয়ে যাবে, মানুষ বলবে যে আমি মারা গেছি। মারা যাওয়ার পরে যাবোটা কোথায়? আমি বলবেন যে আমি কবরে যাব। কবরে যাওয়ার পরে কিছুদিন পরেই তো মাটি, যে মাটি দিবে, ওই মাটি তো আমার লাশটা, আমার দেহটাকে কি করবে? খেয়ে ফেলবে, শেষ। তাহলে আমি কি শেষ? ইসলাম তো বলে আমি শেষ না। যখন যাদেরকে আমরা কবর দিই, যারা কবর করেন বা কবর গেছেন, আগে পরে দেখছেন, অনেক সময় হাড় পাওয়া যায়, অনেক সময় মাথার খুলি পাওয়া যায় না? এর মানে হলো তার যে শরীরটা আছে, শরীরটা আর নাই। আমাকে তো কবর দেওয়া হয়েছে, মাটি, কবরের মাটি আমাকে খাইয়ে ফেলছে। কবরের মাটি যদি আমাকে খাইয়ে ফেলে, আমি কি আর আছি? আমার দেহটা কি আর আছে? দেহটা তো আর নাই। তাহলে তো শেষ। তাহলে আমি কে? আমি কোথায় থেকে আসলাম? আমি এখানে পৃথিবীতে আসার আগে আমি কোথায় ছিলাম? কোথাও না কোথাও তো ছিলাম, কিছু না কিছু তো একটা আমি ছিলাম। আচ্ছা, এখন পৃথিবীর মধ্যে আছি। তো আবার যখন আমার রূহটা চলে যাবে, তখন কোথায় যাবে রূহটা? আমরা তো বলি যে রূহটা চলে গেছে। রূহটা কোথায় চলে গেছে?
যদি বলেন কবরে চলে গেছে, তো কবরে তো আমার লাশটা মাটি খেয়ে ফেলছে, তো আমি কোথায় আছি, কিভাবে আছি? যেখানে আমি আছি সেখানে আমি কিভাবে আছি? যখন আমি কবরে থাকবো কিভাবে থাকবো? আমার অবস্থাটা কি হবে? কেউ কি একবারও ভাবছি? দুনিয়ার মধ্যে আপনি যদি ধরেন গ্রাম অঞ্চল থেকে শহরের মধ্যে আসবেন, কতদিনের জন্য? 1 সপ্তাহের জন্য আসবেন। 1 সপ্তাহের জন্য আসতে গেলে আপনি কত কিছু ঠিক করবেন। কার বাসায় গিয়ে উঠবেন, তার বাসায় গিয়ে উঠলে কি কি খাবার খাইবেন, পোশাক কি কি পরিধান করবেন, কোন কোন খাবারটা খাইবেন, কতদিন খাইবেন, কি খরচ হবে, আরো কিছু এক্সট্রা কিছু নিয়ে নিন। ধরেন 1 সপ্তাহ থাকার জন্য প্রতিদিন 500 টাকা করে 3,500 টাকা লাগতে পারে। তখন আমরা বলি 3,500 টাকা তো লাগবে এক্সট্রা, আরো কিছু টাকা 2-3 হাজার টাকা আপনি নিয়ে নেন, লাগতে পারে। পোশাক একটা করে নিলে বলে আরেকটা করে পোশাক নিয়ে নেন, শীতের দিন বেশি পোশাক লাগতে পারে। এইভাবে শুধু 1 সপ্তাহের প্রস্তুতিটা আমরা এইভাবে নিই। একটু খেয়াল করেন, ব্যবসায়ী যারা আছি বা যে কোনো কারণে কোথাও গেলে কতদিন থাকবো, কিভাবে থাকবো, কোথায় থাকবো, কি খাবো, এই বিষয়গুলো আমরা ঠিক করি। কিন্তু একবারও কি ভাবছেন যে আমি যখন মারা যাব, কোথাও না কোথাও তো যাব, কি বলেন যাব না? কেউ যদি বলে যে কবর আমার লাশটা খাইয়া ফেলছে, খাইয়া ফেলুক, কিন্তু আমি তো থাকবো, আমার রূহটা তো কোথাও না কোথাও থাকবে। তো যেখানে থাকবে সেখানে থাকার জায়গাটা কেমন হবে? আমি যখন গ্রাম থেকে দেশ শহরে আসব, শহরে আসার সময় চিন্তা করি যে বাড়িতে থাকবো, যে ফ্ল্যাটে থাকবো, ফ্ল্যাটটা কেমন হবে, আমার জন্য উপযোগী হবে কিনা, আমি থাকতে পারবো কিনা, অন্ধকার হবে কিনা, আলো থাকবে কিনা, সবকিছু পর্যাপ্ত হবে কিনা, এই সবকিছু ভাবি। কিন্তু আমি যখন আমি আমারটা বলি, আমি যখন মারা যাব, আমি কবরে যাব, যেখানে যাব সেখানকার জায়গাটা কেমন হবে, সেখানে আমি কতদিন থাকবো, কেউ কি কোনোদিন আমাদের বিবেককে প্রশ্ন করছে? একটু দেখেন তো, দেখেন আমি 1 সপ্তাহ থাকার জন্য কি খাবো, কিভাবে খাবো, কত চিন্তা করি, কত ভাবনা করি। আর আমি যদি না করি, আমার সন্তানের জন্য ভাবি যে আমার সন্তান যে বিদেশ যাইতেছে, সে ওখানে গিয়ে কার সাথে কথা বলবে, কার কাছে থাকবে, কি কাজ করবে, কি খাবে না খাবে, সবকিছু ঠিক করে পরে সন্তানের বিদেশ পাঠাই। এর আগে আমরা সন্তানকে কারো হাতে তুলে দেই না। কিন্তু আমরা কি এই জিনিসটা চিন্তা করতেছি যে কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন, আমি কতদিন থাকবো? কেউ কি কোনোদিন এই প্রশ্ন নিজেকে করছি? অথচ এই প্রশ্ন করার আগে আমরা কোথাও যাই না। আপনি ঢাকা যাবেন, এখন প্রথমেই আমরা, আমাদের সাথে যারা আছে তারা বলে ঢাকা যাইবা, কখন যাইবা, কখন আসবা? এর মূল উত্তর হলো যে কতক্ষণ তুমি ঢাকা থাকবা। যেখানে আমরা যাই যে কতক্ষণ ওখানে থাকবা। তো আমরা যে মারা যাব, মারা যাওয়ার পরে কবরে থাকবো, বা রুহের জগতের পরের যে বরজখ, কবরের জগৎ, কবরের জগতে থাকবো, কতদিন থাকবো? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এতদিন যে আমি থাকবো সেখানে খাবোটা কি? দুনিয়াতে 3 বেলা খাবারের মধ্যে আপনারা কি এমন বকছেন কিনা দেখেন। 3 বেলা খাবারের মধ্যে 1 বেলা খাবার যদি না খান, ধর রাত্রে খাবার খাইছিলেন, সকালে খাবার খাওয়ার সুযোগ হয় নাই, এখন দুপুর হয়ে গেছে, দেখেন কেমন কষ্ট লাগে। কোনো কারণে দুপুরও খাবারটা খাওয়ার সুযোগ নাই, সফরে আছেন বা খাওয়ার সুযোগ হইতেছে না কোনোভাবে, রাত্রে খাবার খাইতে হবে, আপনি জানেন তখন কেমন কষ্টটা লাগে। মনে হয় আর চলতেছে না, হাত পা গুলো বসে আসে, শরীর কাঁপা শুরু হয়ে যায়। অনেক মানুষের ক্ষুধা সহ্য করতে পারে না, কিছু না কিছু একটা তাকে খাইতেই হবে। তো এখন কোন কারণে যদি 1 বেলার জায়গায় 2 বেলা, 2 বেলার জায়গায় 3 বেলা খাবার না খাই, আমি যে দুর্বল, আমার শরীর কাঁপাকাঁপি শুরু করে দেয়, আমি টিকতে পারি না, চলতে পারি না। আপনি কি ভাবছেন যে কবরে এতদিন থাকবো, খাবোটা কি? দুনিয়ার তো বেঁচে থাকছি খাবার দিয়ে, খাবার খাইয়ে খাইয়ে থাকছি, 3 বেলা খাবার খাইতে হয়েছে, ভাত খাইছি, ভাত না খেলে রুটি খাইছি, রুটি না খেলে কোনো কিছু একটা খাইছি, কবরে খাবোটা কি? কবরে তো ভাই খাবারও, ভাতও নাই, রুটিও নাই, বিরিয়ানি কিচ্ছু নাই, সেখানে খাবোটা কি? দুনিয়ার মধ্যে একটু শীত লাগে কি না লাগে, কত পোশাক আমরা পরিধান করা শুরু করে দিতেছি এখন শীতের দিনে। কবরে যে যাব, সবাই কিন্তু দেখি একটা শুধু সাদা কাপড় দিয়ে কোন রকম পেঁচায় দেয়, কি সেলাই করে সুন্দর করে বাংলাদেশের সবচেয়ে দামি টেলিস থেকে সেলাই করে নিয়ে আসে না, কোন রকম একটা পেঁচায় দেওয়ার মতো কাপড় দিয়ে দেয়। তো সেখানে কি শীত ঠান্ডা লাগবে না? সেখানে বেশি গরম লাগলে এসি থেকে আসবে, বেশি ঠান্ডা লাগলে হিটার দিয়ে হিট করে কাটাই করে দিবে। এই বিষয়গুলো কি কখনো ভাবছি ভাই? অথচ মৃত্যুটা এমন চরম বাস্তবতা, আপনি সৃষ্টিকর্তাকে মানেন অথবা না মানেন, মৃত্যুবরণ করতে হবেই হবে। এমন তো না যে আমি আল্লাহকে মানি না, ইসলাম মুসলমান রবি কিচ্ছু মানি না, এমন যে বলে তার কি মরতে হয় না? মরতে তো হয়। তাহলে তাকেও তো কোথাও না কোথাও যেতে হয়। একদিন কি প্রশ্ন করছি ভাই, আমরা যে এই দুনিয়ার মধ্যে ডুবে আছি,
এই ডুবি থেকে এর পরে কি হবে? আমি এক সময় একটা জায়গার মধ্যে ছিলাম জন্মগ্রহণ করার আগে, এখন আমি পৃথিবীর মধ্যে আছি, আবার কিছুদিন পরে নিয়ম অনুযায়ী আমি চলে যাব, যাব কোথায়? সেখানে আমি কি করব, কিভাবে করব, কি খাবো, কি পরবো, কতদিন থাকবো? এই প্রশ্নটা কেন করি না ভাই? দুনিয়াতে একদিন কি খাবো না খাবো এই জন্য পেরেশানি। যদি কবরের জগতে ওলামায়ে কেরামের কথা অনুযায়ী সর্বশেষ যিনি মৃত্যুবরণ করবে 40,000 বছর থাকবে, তাহলে 40,000 বছর সব বছর বাদ দেন, শুধু 1,000 বছর ধরেন। 1,000 বছরে যদি আমি কবরে থাকি, সেখানে আমাকে খাওয়াবে কে? সেখানে আমাকে পড়াবে কে? সেখানে আমি করবোটা কি ভাই? দেখেন, আপনাদেরকে বলি, আমাদের কারোর মধ্যে যদি শুধু এই প্রশ্নটা জেগে উঠে যে আমি দুনিয়ার মধ্যে বাঁচছি কত বছর, 60 বছর, 50 বছর, 40 বছর, কিন্তু কবরের মধ্যে নাকি সর্বশেষ ব্যক্তি থাকবে 40,000 বছর, তাহলে সেখানে খাবি কি? সেখানে থাকবি কি কইরা? সেখানে কি শীত গরম বলতে কিচ্ছু নাই? প্রশ্ন করি, প্রশ্ন করলে কিন্তু উত্তর আসবে, কিন্তু আমরা তখনই গাফেল থাকি যখন আমাদের কোনো প্রশ্ন আসে না। একটা ছাত্র সে পড়ালেখা করতে থাকে, পড়ালেখা করতে থাকে, যতক্ষণ পরীক্ষা না আসে ততক্ষণ পড়ার মধ্যে গুরুত্ব আসে না। আমাদের বছরে 3টা পরীক্ষা কেন আসে? যাতে করে ছাত্ররা, স্টুডেন্টরা ভালো করে গুরুত্ব সহকারে পড়াটা পড়ে, বুঝে বুঝে পড়ে। কিন্তু পরীক্ষার দরকার কি? সে শুধু পড়তেই থাকবে, পড়তেই থাকবে, পড়তেই থাকবে, না শুধু পড়ে ওই মূল বিষয়টা হাসিল হবে না পরীক্ষা না আসলে। আর পরীক্ষার মূল উদ্দেশ্য হলো প্রশ্ন করা, যাতে করে সে অনুধাবন করতে পারে। আল্লাহ তাআলা তো এই বিষয়টাই বলছেন, যার কারণে স্বয়ং আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে দুনিয়ার মধ্যে আমি প্রেরণই করছি পরীক্ষার ক্ষেত্র হিসাবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো কাজ করে আমি আল্লাহ যাচাই করে নিব। এখন যদি আপনাদেরকে আমি বলি, আপনারা আমার কথাটাকে দিলের কান দিয়ে শুনেন, খেয়াল করেন তো, যদি আমাদের কেউ দিলকে এই প্রশ্নটা করে যে আমি তো সত্যি একদিন থাকবো না, এমন না যে কোনো না কোনো কারণে আমি বেঁচে যেতে পারি। ধরেন আজরাইল যদি আমাদের মানুষের মতো এমন হতো, গোয়েন্দা বাহিনীর মতো হতো, তার চোখকে ফাঁকি দেওয়ার সুযোগ থাকতো, তখন আমরা বলতে পারতাম যে আমার এমন কিছু টেকনিক জানা আছে, যে টেকনিকের মাধ্যমে আমি আজরাইলকে কি দিয়ে দিব, ফাঁকি দিয়ে দিব, শেষ, আজরাইল আমাকে দেখবে না, আমি বাচ্চা যাব। এমন তো সুযোগ নাই, আছে ভাই? এমন সুযোগ দিয়ে তো নাই। আজরাইলের হাতে আমাকে ধরা খেতেই হবে। আজরাইলের হাতে ধরা খাওয়া মানে শেষ। শেষ হওয়ার পরে আমাকে যেতে হবে কই? কবরে। এখন কবরে যাওয়ার পরে এখন আমি নিজের বিবেককে প্রশ্ন করি, তাহলে আমি কবরে থাকবো কতদিন? আমি জানি না কতদিন থাকবো। বাকি যেহেতু ওলামায়ে কেরামগণ বলছেন যে সর্বশেষ মৃত্যু যে বরণ করবে তাকে 40,000 বছর থাকতে হবে, তো আমাকে আরো বেশি থাকতে হবে, আমি তো সর্বশেষ না। তো ধরে নিলাম 40,000 বছর। 40,000 বছর থাকলে সেখানে আমি খাবো কি? সেখানে আমি করব কি? আমাকে কে শেল্টার দিবে? দুনিয়া তো বিপদ আপদে, জ্বরে, অসুস্থতায় অনেক মানুষ সেবা যত্ন করে, সেখানে সেবা যত্ন করবে কি? একবেলা খানা না থাকলে আত্মীয় স্বজন খবর নেই, আছে খাবার খাইছেননি, দুপুরে কি খাইছিলেন, বাজার সদাই করছেননি, করি না আমরা এই বিষয়টা? যে ভাই আজকে কি খাইছেন, বাড়িতে টাকা পয়সা আসেনি, বাজার সদাই করতে পারছেন কিনা? একদিন হোক, 2 দিন হোক, আত্মীয় স্বজন খবর নেই, কেউ না কেউ খবর নেই। কেউ যদি খবর নাও নেয়, অন্তত সমাজসেবক যারা আছে তারা অন্তত তাদের কাছে গেলেও আমাদের খাবার দাবারের ব্যবস্থাটা করে দেয় না? তো কবরে যাওয়ার পরে কে করে দিবে এই বিষয়টা? এই প্রশ্ন যদি সত্যিকার আমাদের কারো বিবেকের মধ্যে এই প্রশ্নটা চলে আসে, তখন ওই ব্যক্তির দ্বারা আল্লাহর নাফরমানি করা সম্ভব? বলেন, ওই ব্যক্তিকে আল্লাহর নাফরমানি করতে পারবে? কারণ সে যখন এই জিনিসটা জানবে, যারা আল্লাহর নাফরমান কবরে যখন যাবে, তাদের কবরের মধ্যে কোনো ঠাঁই নেই। কবরের মধ্যে স্বয়ং জাহান্নামে যাওয়ার আগেই কবরের মধ্যে আগুন জ্বলা শুরু হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আর যারা আল্লাহর বিধান মানবে, আল্লাহর কথা অনুযায়ী চলবে, কবরে যাওয়ার সাথে সাথে হাদিসের মধ্যে আসছে, যখন ফেরেশতা আসবে তাকে তুলবে, তুলে যখন তাকে 3টা প্রশ্ন করবে, 3টা প্রশ্নের জবাব যখন সে সঠিকভাবে দিবে, তখন মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, আং সাদাকা আবদি, আমার এ বান্দা সত্য বলেছে, তাকে কোনো কষ্ট দিও না। আমার এ বান্দা কি বলেছে? সত্য বলেছে, অতএব তুমি তাকে কোনো কষ্ট দিও না। তাকে কি করব? তখন তাকে বলা হবে ফায়ালবিসুহু মিনাল জান্নাহ ফায়াফরিসুহু মিনাল জান্নাহ ফায়ুফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই বান্দাকে কষ্ট না দিয়া জান্নাতের পোশাকে বান্দার গায়ে পরায়া দাও, জান্নাতের বিছানা তার মধ্যে বিছায়া দাও, জান্নাত থেকে কবর পর্যন্ত আমার এই বান্দাকে একটা দরজা খুলে দাও, যাতে করে আমার বান্দা কিয়ামতের দিন হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারে। সুবহানাল্লাহ।
মিশকাত শরীফের সহিহ হাদিসের মধ্যে কথা আসছে। তাহলে আমার খানা নিয়ে আর কোনো চিন্তা আছে? যদি আমি সঠিকভাবে জবাবটা দিতে পারি, জান্নাতের পোশাক কবরের মধ্যেই আমার গায়ে জড়ায়া দেয়, জান্নাতের বিছানা আমার নিচে বিছায়া দেয়, জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দেয়, কি হবে? খুলে দিলে ওলামায়ে কেরামগণ বলেন, তখন জান্নাত থেকে একটা মৃদু হাওয়া এই কবরে আসবে, আসার পরে এত শান্তি লাগবে, এই শান্তিতে জান্নাতি বান্দা ঘুমায়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এই যে ঘুম দিবে, একবারে হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত সে ঘুমাতেই থাকবে, ঘুমাতেই থাকবে। সুবহানাল্লাহ। সেখানে কি খাবারের আর কোন চিন্তা আছে? ওইটা আমি প্রশ্ন করছিলাম, খাবার কোত্থেকে আসবে? আমি ঘুমায় যাবো আল্লাহর পক্ষ থেকে, শান্তির ঘুম। পোশাক কোত্থেকে আসবে? বলেন কোত্থেকে আসবে? জান্নাত থেকে আসবে পোশাক। বিছানা কোত্থেকে আসবে? বলেন জান্নাত থেকে আসবে। সবকিছু জান্নাত থেকে হবে। যখন এই প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তরও পাইলাম যে জান্নাতি পোশাক আসবে, জান্নাতের বিছানা আসবে, জান্নাতের বাতাস আসবে, যে কাদের জন্য? নাফরমানের জন্য নাকি আল্লাহকে যারা মানছে তাদের জন্য? আল্লাহকে যারা মানছে তাদের জন্য। হাদিস। তাহলে এই যে এই ব্যক্তিটা জানার পরেও তার দ্বারা কি সম্ভব সুদি কারবার করা? বলেন। কেউ যদি প্রশ্ন করে যে মৃত্যুর পরে আমার অবস্থাটা কি হবে, সত্যিকার যদি কেউ দিলকে প্রশ্ন করে, এই প্রশ্ন করার পরেও কি সুদি কারবার করতে পারবে? বলেন। দুর্নীতি করতে পারবে? সে কি গরিবের পেটে লাথি মেরে তার সম্পদ ভোগ করতে পারবে? পারবে না। অন্যর জমিন বারবার বেচে বেচে টাকা খাইতে পারবে? পারবে না। তার বিবেক বাধা দিবে যে আমি কি খাইতেছি। এতিমের মালকে সে ভক্ষণ করতে পারবে? পারবে না। অন্যায় ভাবে আরেকজনের সম্পদ খাওয়া মানে হাদিস অনুযায়ী আগুন খাওয়া। কি খাওয়া ভাই? আগুন। আগুন আর কিচ্ছু না। হাদিসে স্পষ্ট আছে আগুন খাওয়া। অন্যায় ভাবে আরেকজনের সম্পদ ভক্ষণ করা। 1 টাকা কারো 1 লক্ষ টাকা মেরে দেওয়া যেই কথা, 100 টাকা মেরে দেওয়া একই কথা। হাসরের ময়দানে হিসাবগুলো কিভাবে আমরা দিব? এই বিষয়টা নিজেকে প্রশ্ন করি। যে আলোচনাটা আমরা করতেছিলাম, আসুন ওই আলোচনার মধ্যে যখন একটা ব্যক্তি এই প্রশ্নগুলো নিজেকে করবে, তখন তার মধ্যে অপরাধ বোধরা কমে আসবে। তখন সে আর অপরাধের মধ্যে যেতে পারবে না, জড়াতে পারবে না। আপনি দুনিয়ার মধ্যে অনেক কিছু করছেন কি করছেন না, ওইটা বিষয় না। আপনি দুনিয়ার সবচেয়ে প্রতিষ্ঠিত ব্যক্তি কিনা, আপনি দুনিয়ার সবচেয়ে সম্মানিত ব্যক্তি কিনা, ওইটা বিষয় না। বরং আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক আছে কিনা, সেটা সবচেয়ে বড় বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে যে ফাতেমা, তুমি কখনো এই ভাবনা ভেবো না যে আমি নবীজির কন্যা, নবীজির সবচেয়ে আদরের মেয়ে, আমি আলীর স্ত্রী, হাসান হুসাইনের মা, আমি কবরে গেলে কবর আমাকে ধরবে না। কখনো এই চিন্তাটা। কবর এমন এক নির্জন ঘর, এমন এক ভয়ঙ্কর কবর ঘর, যেই ঘর কে নবীজির কন্যা সেটা চিনে না, যে ঘর কে আলীর স্ত্রী সেটা চিনে না, কে হাসান হুসেনের মা সেটা চিনে না। কবর চিনে একমাত্র আমল। কবর একমাত্র কি চিনে? আমল যদি ভালো হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন জান্নাতি ব্যক্তি মৃত্যুবরণ করবে, বিশাল হাদিস ইতিহাসের মধ্যে, হাদিস শরীফের মধ্যে বর্ণিত আসছে যে জান্নাতি ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, তখন তার কবরটা এত বড় হয়ে যাবে, এত প্রশস্ত হয়ে যাবে, দু চোখ যত দূর যায় তার কবরটা তত বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে ঘুমিয়ে যাবে জান্নাতের হাওয়া। আর জাহান্নামীর ব্যাপারে ঠিক এই হাদিসের মধ্যে আসছে, যখন তাকে বলা হবে, বলো মার রব্বুকা ওমান দীনুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, বলো তোমার রবকে, বলো তোমার নবীকে, এবং তোমার দিন কি। প্রশ্ন যখন তাকে করা হবে, সে কি বলবে? হাদিস শরীফের শব্দ, হা হা আল্লাহ আদরি, হা হা আল্লাহ আদরি, হা হা আল্লাহ আদরি, হায় হায় আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, আনকাদাবা আব্দি, আমার এ বান্দা মিথ্যা কথা বলতেছে, সে যা বলছে একটা অসত্য না। কি করব? আল্লাহর পক্ষ থেকে তাকে ঘোষণা করা হবে, ফায়ালবিসুহু মিনান নার ফায়াফরিসুহু মিনান নার ফায়ুফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহ বলবেন ঘোষণা করে যে তাকে জাহান্নামের আগুনের পোশাক পরায় দাও, তার নিচে জাহান্নামের বিছানা বিছায়া দাও, আর জাহান্নাম থেকে কবর পর্যন্ত একটা দরজা খুলে দাও, এখন থেকে সে জাহান্নামের শাস্তি ভোগ করে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কত কঠিন। সেখানে কি আমাদেরকে বাঁচাবে ভাই? রাত্রে ঘুমাবো, আমার ঘরের মধ্যে চুরি হয় কিনা, কেউ চুরি করে কিনা, কেউ ডাকাতি করে কিনা, আমার ফ্ল্যাটে কেউ ডিস্টার্ব করে কিনা, এই জন্য টাকা দিয়ে
আমাদের ফ্ল্যাটের নিচে একটা দারোয়ান ঠিক করি, করি কিনা ভাই বলেন? জানের ভয়ে না বা অনেক কিছুর ভয়ে না, বিল্ডিং চুরি করে নিয়ে যাবে এর জন্য না, যাতে শান্তিতে একটু ঘুমাতে পারি। এলাকার মধ্যে আপনার কোন শত্রু আছে? কয় না, কেউ শত্রু না। কেউ আপনাকে মারতে চায়? কয় না, কেউ আমাকে মারতেও চায় না। তাহলে নিচে দারোয়ান রাখছেন কে? দারোয়ান রাখছি যাতে কেউ ডিস্টার্ব না করে, অপরিচিত লোক যেন আমার ফ্ল্যাটের মধ্যে না ঢুকে, আমার ফ্ল্যাটে যেন ক্লিক না করে, আমার ঘুম যেন না ভেঙে দেয়। এই জন্য একজন কি রাখছে? দারোয়ান রাখছে, জীবনটাকে, লাইফটাকে আরেকটু ইজি করার জন্য, রিল্যাক্সে চলাফেরা করার জন্য। ভাই, কবরে যাওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা যখন আমাকে শাস্তি দিতে থাকবে, এই জন্য কটা দারোয়ান ঠিক করছে। দুনিয়ার মধ্যে অনেক লোক আছে, তাদের কেউ কোনো শত্রু নাই, স্বাভাবিকভাবে সবার সাথে চলাফেরা করে হাসি মুখি, কে শত্রু থাকবে? মানে জানের শত্রু নাই আর কি, মেরে ফেলবে এমন শত্রু অনেকেরই নাই। হ্যাঁ, এরপরে আপনাকে ক্ষতি করে ফেলবে এমন লোকও নাই। এরপরও দেখেন প্রতি ফ্ল্যাটে ফ্ল্যাটে আমরা দারোয়ান রাখি কিনা, বিল্ডিং এর মধ্যে নিচে দারোয়ান বসায় রাখি কিনা? রাখি কেন? আরেকটু রিল্যাক্স ফিল করার জন্য, লাইফটাকে আরেকটু ইজি করার জন্য, যাতে কেউ আমাকে ডিস্টার্বও করতে না পারে। ভাই, আপনি তো জানেন কবরের আযাব সত্য, আপনি তো জানেন কবরে যাওয়ার সাথে সাথে জাহান্নামের ফেরেশতা আমাকে শাস্তি দেওয়া শুরু করে দিবে। মৃত্যু সত্য, কবর সত্য। আমি যে দুনিয়ার মধ্যে এত বিশৃঙ্খলা করে আসছি, সুদি কারবার করে আসছি, ঘুষের উপর টাকা লাগাইছি, দুর্নীতি করে চাঁদাবাজি করে টাকা নিছি, গরিবের হক মেরে খাইছি, অন্যের জমিন আমি জবরদখল করে খাইছি, এই সবকিছু তো আমি জানি। অন্য কেউ জানুক অথবা না জানুক, আমার বিষয়টা আমি জানি কি জানি না বলেন? আমি দিনের আলোতে কি করি, রাতের অন্ধকারে কি করি, আল্লাহ জানেন। এরপরে আমি জানি কি জানি না? জানি। এই জানার পরেও একবার কি ভাবছেন যে কবরে তো যাইতে হবে, কবর তো সত্য, আযাব সত্য, ওই কবরের জন্য কয়টা দারোয়ান ঠিক করা দরকার? কেউ কি কোনোদিন এমন প্রশ্ন করছি যে দুনিয়ার ফ্ল্যাট ঠিক রাখার জন্য দারোয়ান রেখে দেই, কবরের শাস্তি থেকে বাঁচার জন্য কয়টা দারোয়ান রাখছি? কাকে আমরা গিয়ে বলছি যে আমার মৃত্যুর পরে তুমি আমাকে শেল্টার দিবা, তুমি আমাকে বাঁচাইবা, বা মৃত্যুর পরে কোনো সমস্যা হয় কি না হয় তুমি খেয়াল করবা? জেলখানায় যাওয়ার পরে কত উকিল ধরি, কত আত্মীয় স্বজনকে ধরি, যাতে জেলখানা থেকে, শাস্তি থেকে আমরা মুক্তি পাইতে পারি। কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কি করছি ভাই? একটু বিবেককে প্রশ্ন করেন। কারণ দুনিয়ার মধ্যে যেমন একা আসছি, ঠিক তো মৃত্যুর পর আমাকে একাই চলে যেতে হবে। একা আসছি কোনো সমস্যা নাই, যখন আমি একা আসি তখন আমি একা হইলো, আমার আত্মীয় স্বজন কিন্তু সবাই আমাকে নিয়ে আনন্দ করছে, নাচানাচি করছে, কত আনন্দ উৎফুল্ল হয়েছে। আমি যখন জন্মগ্রহণ করছি, মানে একা আসার সাথে সাথে আমার বাবা হয়ে গেছে, মা মা হয়েছে, খালা হয়েছে, খালু হয়েছে, চাচা হয়েছে, চাচি হয়েছে, কত কিছু হয়েছে, হয়েছে না ভাই? কিন্তু আমি যখন চোখ বন্ধ আমার হয়ে যাবে, তখন আমার কি হবে বলেন তো? একা জন্মগ্রহণ করার পরে কিন্তু আমার একজন বাবা হয়েছে যে জীবন দিয়ে দিতে প্রস্তুত আমার জন্য, আমার একজন মা হয়েছে যে সারা রাত ঘুমাতো না আমার শান্তির জন্য, আমার সুখ দেওয়ার জন্য আমার মামা ছিল। জন্মগ্রহণ করার পরে একটা শিশুর মামা থাকে না, ফুফু থাকে না, খালা থাকে না, সবাই তো আমার আমার হয়েছে। কিন্তু আমার চোখটা যখন বন্ধ হয়ে যাবে, আমি যখন কবরে চলে যাব, আমার কি থাকবে বলেন? তখন কি আমার বাবা কবরে গিয়ে আমার জন্য জীবন দিবে? আমার মা, আমার বন্ধু, আমার মামা, আমার খালা, কেউ কি কবরে গিয়ে আমার শাস্তি কমানোর জন্য কিছু করবে বলেন? আপনি যে বাবা, আপনি একটু বলেন, আপনার কবরের আযাব বন্ধ করার জন্য আপনার সন্তান কি বাড়িঘর বিক্রি করে দিয়া মসজিদ মাদ্রাসা দান সদকা করে দিবে? যে আমার বাড়িঘর যা আছে সবকিছু আমি বিক্রি করে দিলাম, এগুলো মাদ্রাসা দান সদকা করে দিলাম, যাতে করে আমার বাবা কবরের আযাব থেকে মাফ পায়। এগুলো বিক্রি করবে দূরের কথা, মসজিদ মাদ্রাসায় দান করার কথা বললে গরিব দুঃখী 10টা টাকা চাইলে সে বিরক্ত হয়ে যায়, যে বারবার আমাকে ডিস্টার্ব করে। মসজিদ মাদ্রাসায় হুজুরের এখন কাজ নাই, শুধু আমাদের থেকে টাকা নিয়ে নিয়ে মসজিদ করে, মাদ্রাসা করে, আর খায় চলে। এই মন্তব্যগুলো করে, আমার সন্তানরাই করে। তো একটু চিন্তা করছেন যে আমার মৃত্যুর পরে আমার অবস্থাটা কি হবে? একজন জ্ঞানী তো সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নয়, বরং কোন একজন বুজুর্গ থেকে এমন একটা কথা বর্ণিত আছে যে বুজুর্গ তো সে, মূলত প্রকৃত জ্ঞানী সে, যে নাকি নিজকে চিনে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নেয়। দেখেন, আজকের একটা বছর শেষ হয়ে গেল, আমাদের যে 25 সাল এখনো রয়েছে নাকি প্রায় শেষ, শুধু আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পালা। সামনে আমাদের 26 সাল কি হয়ে যাবে, শুরু হয়ে যাবে। এখন তো আমাদের ভাবা দরকার যে এই 25 সাল পুরোটায় আমি কি কি ভালো কাজ করছি, কি কি খারাপ কাজ করছি। আপনাদের মধ্যে এখন আমরা যারা এখানে আছি, যদি একজনের নাম ধরে আমি বলি যে আপনি দাঁড়ান,
দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে বললাম এই যে 25 সালটা গেল, এই 25 সালে কয়েকটা নামাজ পড়ছেন, কয়েকটা নামাজ পড়েন নাই, কয় টাকা সুদি কারবারি করছেন, কয় টাকা হালাল পথে উপার্জন করছেন, কতদিন আপনি নাচ গান শুনছেন, কতদিন ওয়াজ মাহফিল শুনছেন, দাঁড়ায় দাঁড়ায় বলেন। এই কথাগুলো যদি আমরা হিসাব কিতাব নেই, আমাদের ভালো কাজের পাল্লা বাড়ি হবে নাকি মন্দ কাজের পাল্লা বাড়ি হবে বলেন তো? স্বাভাবিক উত্তর হলো যে মন্দ কাজের পাল্লা বাড়ি হবে আমাদের, কারণ আমরা গুনাহ বেশি করি। তো ভাই, এই যে বছরটা শেষ হবে, আমাদের তো কান্নাকাটি করা দরকার। হাই হাই রে, আল্লাহ আমাকে এত সুন্দর চমৎকার একটা জীবন দিয়েছিল, একটা বছর আমি করলাম কি? পাঁচ আমাদের এক বছরে 52টা জুমা হয়, 52টা সপ্তাহে 52টা জুমা, 52 জুমার মধ্যে আমি কতটা জুমা সঠিকভাবে পড়তে পারছি, কত তো নামাজ সঠিকভাবে পড়তে পারছি, এই বিষয়গুলো আমাদের চিন্তা করার কথা। কিন্তু এই কথাগুলো আমরা চিন্তা না করে আমরা কি করব জানেন? যখন আমাদের শেষ রাত্রি হবে, 31st নাইট, ওই রাত্রে আমরা আনন্দে উদ্দীলিত হয়ে যাব, কেউ বাজি ফুটাবে, কেউ নাচ গান করবে, মানে গোনা যা করছি তো করছি, মনে হইতেছে এমন যে বছর তো শেষ হয়ে গেল, তেমন কোনো গুনাহ করতে পারি নাই, মানে গুনাহ করছি এত বেশি হয় নাই, আজকে শেষ রাত্রিতে আরো বেশি গুনাহ কইরা অতীতে যা করছি ওইটার সাথে যোগ দিয়ে দিলাম, বলেন নাউজুবিল্লাহ। নাহলে কেন নাচানাচি করবে বলেন? আরে যেই দিন শেষ রাত্র, 31st নাইট, 31-এর যে রাত্রটা, ওই রাত্রটা বছর শেষ করে দিবে, তো ওই রাত্রে তো কান্নাকাটি করা দরকার, যে আল্লাহ সারা বছর তো তেমন আমল করতে পারিনি, অনেক গুনাহ হয়ে গেছে, আল্লাহ আজকে শেষ রাত্রি দয়া করে ক্ষমা করে দেন, যে গুনাহ করছে গুনাহগুলো ক্ষমা করে দেন, সবগুলো বাড়ায় দেন। এই কথা না বলা দরকার। এই কথা না বললে আমাদের সন্তানরা অনেকাংশে, আমরা নিজেরাও দেখবেন ওই রাত্রে কি অনুষ্ঠান করে, মনে হয় যে ওই রাত্রিটা আসছি অনুষ্ঠান করার জন্য, অথচ এই রাত্রিটা পালন করে মূলত মুশরিকরা। এই রাত্রিটা কারা পালন করে বলেন? একটু কথা বলেন, এই রাত্রি কারা পালন করে? মুশরিকরা। স্পষ্ট হাদিস, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সামাজিকভাবে কি শাস্তি দিবে না শাস্তি দিবে, ওইটা সমাজকর্তা যারা আছে তাদের বিষয়। ওই রাত্রে যারা বাজি ফুটাবে, আনন্দ করবে, নাচ গান করবে, 31st নাইট যারা উদযাপন করবে, কিন্তু হাদিস বলতেছে ওই রাত্রিতে যারা এই কাজগুলো করবে তারা সরাসরি মুশরিকদের দলে চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। হাদিস, মান তাসাব্বাহা বিকওমিন, যে ব্যক্তি অন্য কোন কওমের সাদৃশ্য গ্রহণ করে, বুঝেন, এই 31st নাইট রাত্রটা উদযাপন করে মুশরিকরা। কারা উদযাপন করে? মূলত এই 31st নাইট উদযাপন এটা শিখাইছে মুশরিকরা। অতএব আমরা যারা তাদের সাথে তাল মিলায়ে এই রাত্রকে উদযাপন করব, একদম স্পষ্ট ফতুয়া, তারাও তাদের মতো মুশরিক হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। অতএব যদি বাঁচতে চাই, নিজে সতর্ক হতে হবে। আমাদের সন্তান যারা আছে, এখনো কয়েকটা দিন সময় আছে, এখন থেকে সন্তানদেরকে বুঝান, নয়তো সন্তানের আগের থেকে প্রস্তুতি নিয়ে নিলে ওই রাত্রে যখন আপনি বলবেন যে আজকে করতে পারবা না, তখন সে ঘর থেকে বের হয়ে যাবে, আজকে সারা রাত ঘরে আসবো না। আরে ভাই, যারা এই কাজটা করে তারা তো আমাদের কারো না কারো সন্তান, কারো না কারো মেয়ে। পরবর্তী পরের দিন সকালে নিউজ আসে, অমুক মেয়েকে র্যাপ করছে, অমুক মেয়েকে যৌন নির্যাতন করছে, এই করছে সেই করছে। ভাই, করছে কে? আপনার মেয়ে বের হলো কেন? আপনি বের হতে দিলেন কেন? আপনি কেমন বাবা? এই জন্য সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, যদি এই রাত্রিটা আমরা উদযাপন করি, তাহলে মুশরিকদের অনুকরণ করার কারণে আমরাও মুশরিকদের দলভুক্ত হয়ে যাবো, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ওই রাত্রি আমরা কেউ উদযাপন করবো না। শুধু এতটুক না, সৌদি আরবের ফতুয়ার যেই কোষাগার আছে, সেখান থেকে ফতুয়া দেওয়া হয়েছে, এই রাত্রকে উদযাপন করা এবং নিউ ইয়ার দিয়া আমরা যে শুভেচ্ছা জানাই নতুন বছরের, এই শুভেচ্ছা জানানো হারাম। এগুলো জানানো কি ভাই? ওই রাত্রটা পালন করা এবং নতুন বছরের শুভেচ্ছা দেওয়া, এগুলো হারাম। এগুলো থেকে আমরা বিরত থাকবো, নিজেদের আমলকে আমরা পরিশুদ্ধ করব। সর্বোপরি আমরা বলতে চাই, আপনাদেরকে বলি, দেখেন সারা বছর কি করছি না করছি জানেন কে? আল্লাহ। আমি যে করছি আমিও জানি। অতএব এমন যেন না হয় যে গুনাহ তো বেশি করতে পারি নাই, এই রাত্রিতে আরো কিছু গুনাহ কইরা নিজের গুনার সাথে এই গুনাহগুলোকে অ্যাড করে নিলাম। যদি ভাই এই রাত্রিতে আমি মারা যাই, আমার অবস্থাটা কি হবে ভাই? তাহলে ওই রাত্রিতে আমরা কি করতে পারি? আমরা নিজেদের আমলগুলো সংশোধন করতে পারি, আল্লাহর কাছে তওবা করতে পারি। সর্বোচ্চ এশার নামাজ পড়া একটু জিকির আজকার করে আমরা ঘুমায় যাব। আমাদের সন্তানদেরকে এখন থেকে তালিম দিব যেন কেউ এই কাজটা না করে। এই কাজটা করলে শুধু শরীয়তের ক্ষতি, আপনার সন্তান কাফের হয়ে যাবে, শুধু এতটুক না, সামাজিক ক্ষতিও আছে। এই কাজটা করতে গিয়ে বাজে ফুটাই দিয়ে গিয়ে অনেক বিল্ডিং এর মধ্যে আগুন ধরে, আপনারা দেখছেন কিনা বলেন? অনেক বিল্ডিং আগুন ধরে গেছে না? গেছে। এবং যখন এগুলো ফুটায় অনেক আওয়াজ হয়, ভয়ঙ্কর আওয়াজ হয়। অনেক বাড়িতে বৃদ্ধ মা বোনরা আছে, বৃদ্ধ বাবারা আছে, তাদের অনেক ক্ষতি হয়। অসুস্থ বাবারা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, অনেক বাচ্চাদের মানসিক রোগ হয়ে যায় এই আওয়াজে।
ঠুস ঠুস আওয়াজ হতেই থাকে, ভয়ঙ্কর আওয়াজ হয়। আওয়াজটা করে কি ভাই? আমরা তো সবাই মুসলমান, আমাদের মধ্যে থেকে তো কেউ না কেউ করে। আসেন, কঠোরতা না, বরং ভালোবাসার মাধ্যমে আমাদের সন্তানদেরকে বুঝাই, আমরা নিজেরা বুঝি। দুইটা ক্ষতি, একটা ক্ষতি হলো কেউ যদি ওই রাত্র উদযাপন করে এবং এই কালচারাল এই কাজগুলো করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি। আর দ্বিতীয় ক্ষতি হলো সামাজিক ক্ষতি, আমাদের বৃদ্ধ অসুস্থ মা বোন দাদা দাদি যারা আছে তাদের কষ্ট হয়, এবং শিশু সন্তান যারা আছে তাদের অনেক বেশি কষ্ট হয়। এই জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টা খারাপ, এবং আদর্শগত দৃষ্টিকোণ থেকে খারাপ, সামাজিক দৃষ্টিকোণ থেকে অনেক বেশি খারাপ। এজন্য আমরা নিজেরা সতর্ক হই, আমাদের সন্তানদেরকে সতর্ক করি, এই রাত্রিতে যেন আমরা কোনো অনাচার অদাচার বিশৃঙ্খলা এই কাজগুলো আমরা কেউ না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শান্তিপূর্ণভাবে ঈমান আমলকে হেফাজত করে চলার তৌফিক দান করুন বলে আমিন। যারা সুন্নাত পড়ে না তারা